জীবনে বেশ কয়েকবার বন্ধু-বান্ধবদের ভূতের ভয় দেখাতে গিয়ে নিজেই বেশ ভালো ফেঁসে গিয়েছিলাম। হ্যাঁ। নমস্কার, যারা ১ম দেখছেন, আ আমার নাম উমাপ্রসাদ মল্লিক। রুরাল আরকানসার একটা ছোট্ট জায়গায়, আমেরিকা, রুরাল আরকানসার ছোট্ট জায়গায় থাকি। প্রায় ২৪ বছর ছাড়িয়ে ২৫ বছরে পড়লাম। তো কিন্তু ছোটবেলা থেকেই ওই একটু ভূতে বিশ্বাস করি বা না করি সে পরের কথা আরকি। মানে সেটা খুব বলা খুব মুশকিল। কখনো, কখনো মনে হয় কিছু, কিছু জায়গায় যেমন বাগনান হসপিটালের মর্গে ওখানে আমরা আড্ডা মারতাম আরকি। তো মাঝে, মাঝে মনে হতো there might be something। দেখুন সায়েন্স টিচার হিসাবে এটা তো ঠিক কথা যে আপনি যেখানে বসে আছেন আপনার চারপাশে হচ্ছে আ মিউজিক্যাল ওয়েভে ভরা। হ্যাঁ? হিন্দি গান, বাংলা গান, সাউথ ইন্ডিয়ান ভাষা, তামিল গান, ইংরাজি গান সব ঘুরছে। খবর ঘুরছে বিবিসি, সিএনএন। কি করে জানলেন? না আপনি যেই রেডিওটাকে অন করবেন, দিয়ে টেক্সটে টিউন করবেন তখন ওই সাউন্ড ওয়েভ গুলো সাথে, সাথে শব্দ হয়ে বা গান হয়ে আপনার কাছে আসবে। কিন্তু ওইগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি না। আমার চারপাশে যে গানগুলো ঘুরছে, হিন্দি গান ঘুরছে, বাংলা গান ঘুরছে, সেগুলো তো ওয়েভ ফর্মে তো আমরা দেখতে পাই না। তো ভূতের ব্যাপারে আরকি আমার আইডিয়াটা সেরকমই। কিছু, কিছু জায়গায় কখনো, কখনো আমার মনে হয়েছে যে I am not there only myself। আমি সেখানে একা নই। এটা বোঝানো খুব মুশকিল। তবে ওই আরকি আমি তো আমরা পাবলিক। যদি সত্যি আমার সামনে এসে কেউ হাজির হতো তাহলে বলতাম, "বাবা তুই 29 খেলতে পারিস? ৩ জন নিয়ে আয় তাহলে পার্টনার। একসাথে একটু তাস খেলবো বসে।" তো যাই হোক। তো আমার মনে আছে তখন মনে হয় ক্লাস 9 এ পড়ি। তো আমার বন্ধু-বান্ধবদের বাবা-মা আরকি চটপট কথাবার্তা বলতাম তো মানে খালি কলসি বাজে বেশি আরকি। তর্ক করবো, পিছনে লাগবো লোকে। তো ওরা ভাবতো আরকি উমাকে হ্যাঁ, দিয়ে রাখবে। আসলে বন্ধুর মা আরকি একজন বন্ধুকে বলল দুটো রাস্তা আরকি। মানে পরে ফিরতো, পরে ফিরবে। দুটো রাস্তা। একটা হচ্ছে রেল লাইন ধরে বাগনান ট্রেন স্টেশন ধরে রেল লাইন ধরে আসা একটু বিপজ্জনক। আরেকটা হচ্ছে পাড়ার মধ্যে দিয়ে আসা শর্টকাট। কিন্তু সেটা হচ্ছে একটা শ্মশানের পাশ দিয়ে আসতে হয়। তো আমাকে ওই বন্ধুর মা সে শুনলে বুঝতে পারবে। যারা আমার বাগনানের হ্যাঁ, বলেছে, "বাবা আমার ছেলেটাকে একটু ওই জায়গাটা একটু পার করে দিও আমার সাথে।" ঠিক আছে। তো আসছি। তো জ্যোৎস্না রাত শ্মশানের কাছাকাছি এসে আমার মাথায় হঠাৎ জাগলো আচ্ছা একটু মজা করা যাক। আর আমি তো রোগা, রোগা মানুষ কিন্তু আমার হাতগুলো লম্বা। বাবার থেকে পাওয়া আরকি। লোকে বলতো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কেন বাজাস না? মানে একদম কাঠ, কাঠ হাত। দেখতে পাচ্ছেন? কাঠ, কাঠ হাত কিন্তু হাত হচ্ছে ভীষণ লম্বা আরকি। পকেটে পয়সা থাকে না ওই জন্য। তো যাই হোক। তো শ্মশানে ঠিক ওই কাছাকাছি যখন এসছি আরকি ওখানে একটা শনি ঠাকুরের একটা মন্দির মতোও ছিল আরকি। কাছাকাছি এসে তখন আমি বলছি, "দেখ তুই যাকে বন্ধু উমা বলে ভাবছিস সে আসলে উমা নয়। আমি তোকে ওই বড় বাবা আর কি বলতো শনি ঠাকুর বড় বাবার মন্দিরের কাছে ঘাড়টা যখন আসবে তখন আমি তোকে ওখানে ঠেলে ফেলে দেবো আর কেউ কোনোদিন জানবেও না। এই দেখ আমার হাতের দিকে দেখ। এই উমা ভালো হচ্ছে না কিন্তু এটা ভালো হচ্ছে না কিন্তু কে উমা? আমি তো উমার মধ্যে এখন আমি কোনো উমা নই। তা বলে আমি যখন ওই শ্মশানের সামনে ওকে নিয়ে ওরকম মজা করছি আর জ্যোৎস্না রাত ওখানে খুব বিছের উপদ্রবও ছিল। তো যাই হোক থেকে, থেকে লোকে ওখানে কাঁকড়া বিছে কামড়াতো। তেঁতুলে বিছে কামড়াতো খুব ওই জায়গাটা। তো টর্চ আছে আমি জ্বালতেও দিতে টর্চ ছিল না সম্ভবত। জ্যোৎস্না রাত বলে হয়তো টর্চও ছিল না আরকি খালি পায়ে শব্দ করতে, করতে যাওয়া। তো যাই হোক তারপরে পুরো মুখ ফুক কাঁচুমাচু ১ম আছে না, না তুই মিথ্যে কথা বলছিস। এটা ঠিক না, এটা ভালো হচ্ছে না কিন্তু খানিকটা পরে তার মধ্যে একটু ডাউট এলো। হোয়াট ইফ সেটা আমার বন্ধু উমা নয়। আমি অলরেডি মানে ভূতের পাল্লায় পড়েছি। ব্যাস সাথে, সাথে সেই যে কাঁদন-মাদন শুরু করেছি এবার আমি তো তখন বিপদে পড়ে গেছি। কারণ ওইভাবে কাঁদলে তো লোকে একটু ওখানটা যখন শ্মশানটা ক্রস করব লোকের বাড়ি আছে তারা তো আমাকে ধরে পেটাবে। আরে না, না, না তখন আমি ওই যেই কান্নাকাটি শুরু করেছি না, না, না আমি ইয়ার্কি মারছিলাম। আর কোনদিন পারব না চুপ কর। কিন্তু তখন ওই মানে সে তখন আর বিশ্বাস করছে না। সে আরেকটা বিপদ আরকি। তো যাই হোক ওই আরকি ভূতের ভয় দেখাতে গিয়ে আমি পড়ে গেলাম বিপদে। আরেকবার হচ্ছে তখন বেলুড় বিদ্যা মন্দিরের আগে। ছোটখাটো ছুটির সময় আরকি যাদের খুব দূরে, দূরে বাড়ি আরকি। বাঁকুড়া মালদায় যাদের বাড়ি তারা তো আর গিয়ে আস্তে, আস্তেই তো সময় চলে যায় ছোট ছুটিতে অনেকে যেতে চায় না বা পড়াশোনা করতে চায়। আর আমি হচ্ছে তারাপদ সিন্ডম আমি বাড়ি ভালোবাসি না। প্লাস তখন বাবা মারা গেছেন তার আগের বছরে।
হ্যাঁ 1993 ডিসেম্বরে। ওই বাড়িটা খুব বদলে যাচ্ছে, ভালো বা খারাপ বলছি না, জাজ করছি না, মানে বেশ ইন্টারেস্টিং। বাবা থাকলে যে বিশাল কিছু কাজ করতেন তাও না, কিন্তু বাট স্টিল মাথার উপরে একটা গার্জিয়ান থাকা আর কি। তো ফলে আমি বাড়ি ফাড়ি যাওয়ার, আমার ছোটখাটো ছুটিতে আমিও আর রয়ে যেতাম, মানে আমার বাড়িটা কাছেই, মানে আমার বাড়ি বেলুড় থেকে বাগনান কত তো, হ্যাঁ, বেলুড় থেকে আমরা এই হেঁটে বেলুড় স্টেশন যেতাম, বেলুড় থেকে লিলিব, হ্যাঁ, মানে ওই হাওড়া এসে হাওড়া থেকে আবার সাউথ ইস্টার্ন ধরে দৌড়ে তখন ওই বাগনানে যাওয়া। বিশেষ কিছু সময় লাগে না, কিন্তু আমি রয়ে যেতাম। আর তখন একটা বদমাশি করতাম বলে আর কি, সত্যব্রত মহারাজ বিবেক ভবনের একদম চারতলায় আমাদের ওই সিঁড়ির দুদিকে ঘর ছিল, স্পেশাল ঘর। যারা একটু বদমাইশি করে আর কি তাদেরকে আলাদা করে ওই জায়গায় করে দিত, আটজন আর কি, চারজন, আটজন কখনো 10 জন, একটা রুমে পাঁচজন পাঁচজন করে, দুটো রুমে 10 জন, চারটি কর্নার আর মাঝখানে একটা বিছানা, 5 জন করে একটা করে রুম শেয়ার করা তখন। তো ওই 10 জন যারা একটু আর কি বদমাইশি করে বা সামথিং, তাদেরকে ওই চারতলায় ফেলে দিত। চারতলার সমস্যাটা হচ্ছে ওখানে তো পায়খানা বাথরুম নেই বা চান করার কোনো বন্দোবস্ত নেই, মাত্র দুটো মাত্র রুম, ফলে চারতলা যারা থাকবে তাদেরকে ওই সিঁড়ি ভেঙে, মানে হিসি করতে গেলেও সিঁড়ি ভেঙে নেমে ঠেঙিয়ে আবার 3 তলার একদম ধারের দিকে যেতে হবে রেস্টরুম করার জন্য। তো ওই সময় আর কি, যে বাড়ি যায়নি, নাম বলছি না আর কি, তার একটু গা ভর্তি হচ্ছে কবজ মাদুলি এইসব পাবলিক আর কি। তো ওই রাত্রিবেলা ফিজি করতে যায় আর ঘুম ঘুম ভেঙে যায় আমার, তোমার অস্বস্তি হয়, তো ওটা বন্ধ করার জন্য আমি তাকে বললাম, এই তুই 3 তলায় বাথরুমে যাস যখন রাত্রিবেলা, তখন একটু একটু সাবধানে থাকবি। কেন? না সেরকম কিছু ব্যাপার না, না না বল বল। না না হয়েছে কি, আমি শুনেছি যে ওখানে একজন, হ্যাঁ, ওই 3 তলার বাথরুমে কোনো একটা স্টুডেন্ট নাকি বহু বছর আগে গলায় দড়ি দিয়েছিল। তো রাত্রিবেলা ও হচ্ছে সুইং করে, ফলে তুই দরজা খুলে 30 সেকেন্ড ওয়েট করবি, নাহলে হঠাৎ করে হয়তো আবিষ্কার করবি তোর মুখে দুটো জোড়া পা এসে লাথি মারছে। বলে আমি খুঁজলাম তাকে, বানানো গল্প পুরো ছড়িয়ে দিয়ে চুপচাপ বসে আছি। তখন তো আর বুঝিনি 5টা। এবারে রাত্রিবেলা আমার সদ্য ঘুমটা একটু ধরেছে, এমনি ঘুম পাতলা, সদ্য ঘুমটা ধরেছে আমাকে, এই মা, এই মা কি, এই না মামা ওই যাবো 3 তলায়। 3 তলায় যাবি যা, না না তুই কিছু বলেছিস, এবার আমি আর একা যেতে পারবো না। আরে বাবা আমার ভয় ভুল হয়ে গেছে, আমি ওটা ইয়ার্কি মেরে বলেছি, আমি মিথ্যে কথা বলেছি, আমি 3 পে করছি, ওরকম কোনো গল্পই নেই। সে তখন না ভাবছে হয়তো আমি ঘুম থেকে উঠে আর যাবো না বলে। তাহলে ওই পুরো ছুটিটা আমাকে রাত্রিবেলা যখনই ও বাথরুম করতে যাবে, আমাকে ঘুম থেকে তুলে, কাঁচা ঘুম থেকে তুলে আমাকে যেতে হতো। মানে বোঝানো মুশকিল যে আমি ওটা ইয়ার্কি মেরেছিলাম ভূতের ভয় দেখানোর জন্য, কিন্তু সেটা এত বড় যে বাঁশ হয়ে যাবে কে জানতো। আর একটা তারপরে হচ্ছে, তাও ওইভাবে না, মানে কানার বা খানায় পড়ে সেরকম আর কি, মানে বা বেশি বয়সের কিছু মানুষের বুদ্ধি হয় না, তো আমারও হয়নি আর কি, I guess। তারপরে হচ্ছে আইআইটির গল্প, 1999 সালে আইআইটি বোম্বেতে যাই, ওই সময় আর কি। তো তো এইরকম আর কি, আমার তো ভুলভাল গল্প করার অভ্যেস আছে, মজা করার অভ্যেস আছে। তো একটা লখনৌ এর একটা মেয়ে পিএইচডি করতো, খুব মানে খুব ভদ্র ভদ্র মিষ্টি, নম্বর প্রফেসর নম্বুদ্রি ল্যাবে অর্গানিক কেমিস্ট্রি সিনথেসিসে। তাই তোমরা আইআইটি আমরা আমাকে উত্তর হল্লা করতে, না না এরকম কিছু ব্যাপার না, আমরা কেওড়া তো একসাথে পিএইচডি স্টুডেন্ট আর আমাদের মাস্টার স্টুডেন্টদের ক্লাস অনেক সময় একসঙ্গে হতো। আমরা তো অর্গানিক কেমিস্ট্রিতে স্পেশালে 9জন স্টুডেন্ট ব্যাচটাতে। তো ওই অর্গানিক কেমিস্ট্রিতে যারা পিএইচডি করে ওরাও যখন ক্লাস নিত, তখন প্রথম দিকের ক্লাসগুলো আমাদের। তো ওই ওই খুব ভদ্র মিষ্টি মেয়ে, এখন তো লখনৌতে ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, খুব ভালো, মানে ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট ইন অর্গানিক কেমিস্ট্রি মেডিসিনাল রিসার্চ, ওখানে ফ্যাকাল্টি এখন। তো যাই হোক, আর ওই একটা আমাদের ব্যাচের মেয়ে ছিল, আসামের মেয়ে, এখন তো মানে আমেরিকাতেই আছে, পিএইচডি করে সেটেল হয়েছে আমেরিকাতে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখে না, আমার সঙ্গে তো কেউই যোগাযোগ রাখে না। ওটা উল্টো দিক হতে পারে, আমি লোকের সঙ্গে যোগাযোগ রাখি না, কারণ টেকনোলজি মানে তো আমি পুরো ডাইনোসর, দূরে থাকি, মজা করি, কেওড়া পাবলিক কি করছি কেউ জানে না, পড়াশোনা করে চাকরি বাড়ি ছেলে মানুষ করছি, ফলে লোকে খানিকটা কনফিউজ, খানিকটা বুঝতে পারে না, ফলে আমার থেকে দূরে, সবাই আমার থেকে দূরে থাকে, আমিও দূরে থাকি আর কি। তো যাই হোক, তো ওই রকম একটা গল্প চলছে, আমি বললাম দেখ বোম্বেতে তো অটোর ছড়াছড়ি, কোথাও যেতে গেলে ঘাট কভার, আমাদের আইআইটি বোম্বে পাওয়াই সব থেকে কাছে স্টেশন হচ্ছে ঘাট কভার সেন্ট্রাল, তারপরে সেখান থেকে ভিটি যাও, ভিক্টোরিয়া টার্মিনাস, ছত্রপতি শিবাজি মনে এখন নাম হয়েছে, বোম্বেটাই তো এখন মুম্বাই হয়ে গেছে। যাই হোক, আমি বলছি 2000 সালের কথা না, 1999, 2002, আমি তো বছর 3 তখন বোম্বেতে ছিলাম আর কি, আইআইটি ক্যাম্পাস বোম্বে। তো যাই হোক,
তো ওখানে অটো ছড়াছড়ি, যেখানেই যেতে চাও তোমাকে বাস, আইদার বাস, আর যদি একটু পকেটে বেশি পয়সা থাকে তাহলে একটু অটো নিয়ে নেওয়া, শেয়ারে অটো। তো ওই, আর বোম্বে তো নাইট লাইফ অসাধারণ, নাইট লাইফ অসাধারণ, জাস্ট আপনি যদি সাধারণ মানুষ হন বোম্বের মতো নিরাপদ জায়গা কোথাও নেই। বোম্বেতে বিপদ হচ্ছে যাদের পয়সা বেশি তাদের, আমার মনে হয়েছে। তো যাই হোক, তো আমি ওই বোম্বেতে, এরা অটো নিত খুব, সিনেমা দেখতে যাবে বা যাই হোক কিছু অটো নিত, আমি বলছি দেখ তোরা অটোয় যখন উঠবি না, তো একটু খেয়াল রাখিস। বলে কেন? না না ওই একজন আইআইটির এরকম একজন নেই আর কি, ওই রাত্রিবেলা অটো নিয়েছিল, তারপরে অটোয় করে যখন ফিরছে তখন ওর যে পাশে যে বসেছিল আর কি, সে নেমে, তার স্টপ এসে গেছে, ও লাস্ট নামবে, সেকেন্ড লাস্ট। তো স্টপ এসে গেছে, সে পয়সা করে দিয়ে তারপরে হেঁটে যাচ্ছে। তো তখন অটোওয়ালাটাকে হঠাৎ দেখে একটা অস্বস্তি হয়েছে, তো অটোওয়ালাকে দেখে বলছে, আচ্ছা যে ভদ্রলোক যে এই যে হেঁটে যাচ্ছেন, অর্থ নেমে যে হেঁটে যাচ্ছেন, দেখুন ওর পা দুটো হচ্ছে উল্টো দিকে, হ্যাঁ মানে দুটো পা হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর কি, মানে গোড়ালিটা সামনে আর পায়ের টোগুলো হচ্ছে বাইরের দিকে। তো কি ওর অদ্ভুত না, এর অস্বস্তিকর না? তো অটোওয়ালাটা তখন তার দিকে তাকিয়ে বলছে ওটা আর কি, আমার পাও তো একই রকমের। তো অটোওয়ালার পায়ের দিকে তাকিয়ে দেখছে, তা অটোওয়ালার পাটা ওই রকম আর কি, মানে প্রথমে হচ্ছে গোড়ালি আর টো হচ্ছে ব্যাকওয়ার্ডস। সেইটা দেখে পুরো অজ্ঞান, আর কি মেরেছি ভূতের ভয় দেখানোর জন্য হালকা করে। তারপরে শুনলাম ওই, মানে বলেছি সবার মাঝে, কিন্তু এই দুইটি মেয়ে, ওই লখনৌয়ের নন বেঙ্গলি মেয়ে আর আসামেরও, মানে বাঙালি নয় আসামি অ্যাকচুয়ালি, তো বাংলা বুঝতে একটু আধটু ভালোই। তো ওদেরকে ওরকম বলেছিলাম, তো ওরা করতো কি, তারপরে আমাকে পরে সবাই বলতো আর কি, তাহলে তুই কি করেছিস, ওরা তো রাত্রিবেলা বাইরে বেরিয়ে অটো দেখে গেলে আগে ওরা অটো যে চালায় তার পায়ের দিকে দেখে। সে আমি কত করে বলার চেষ্টা করেছি, যেটা ওই আর কি মেরে আমি একটা জাস্ট আমরা গল্প বলেছিলাম ভূতের, কিন্তু ওই আর কি, মানে ভূতের গল্প হচ্ছে ঠিকঠাক করে যদি বলা যায়, মানে বেশ সেটা থেকে একটা বেশ মজাও হয়, কিন্তু মজা করতে গেলে মাঝে মাঝে বাঁশও খেয়ে যেতে হয় আর কি, মানে আমি খেয়েছি অ্যাটলিস্ট 3 বার খেয়েছি ভালো মতোই। হ্যাঁ, যে রাত্রিবেলা বেরোতেই না, রাত্রিবেলা অটো ধরতে হতো না, ওই তারপরে হচ্ছে অটো ধরতে গেলে ওই অটোওয়ালার ড্রাইভারের আগে পায়ের দিকটা দেখে নিত, হ্যাঁ যে পাটা সোজা না উল্টো দিকে। যাই হোক আজকে হঠাৎ মনে পড়ে গেল আর কি, পুরানো দিনের 50 তো হতে আর কয়েক মাস বাকি, 50 পূর্ণ হতে। আপনি আমেরিকাতে বসে আর কি বাংলায় আড্ডা মারার চান্স খুব কম, আড্ডা ফাড্ডা মারার জন্য এই চ্যানেলটা শুরু করেছিলাম। তো যাদের ভালো লাগবে এরকম ভুলভাল আড্ডা, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আবার আসবো।